গাজীপুরে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শুক্রবার মধ্যরাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের ওপর পাল্টা হামলা চালানো হয়েছে। এই হামলায় অন্তত 14 জন আহত হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান। আহতদের প্রাথমিকভাবে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় আহতদের মধ্যে প্রায় সবাই ছাত্র বলে জানিয়েছে পুলিশ। এই হামলার ঘটনার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ ছাত্রদের অনেকেই গাজীপুরের তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ থেকে ফেসবুক লাইভ করেন। সেখানে আহতদের অনেককে চিকিৎসা নিতে দেখা যায়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মীরা এই হামলা চালিয়েছে বলে লাইভে এসে অভিযোগ করেন হামলা শিকাররা। গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা কর্মীরা। আহতদের দেখতে সেখানে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিস্টার রহমান বিবিসি বাংলাকে বলেছেন, ওই হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন এমন একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিবিসি বাংলার একটি রিপোর্টে এ বিষয়ে বলা হয়েছে, শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে গত 2-3 দিনে ঢাকার ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি সহ খুলনা, বরিশাল, কুষ্টিয়া, রাজশাহী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গাজীপুরের স্থানীয় সাংবাদিক রিপন সাহা বিবিসি বাংলাকে জানাচ্ছেন, শুক্রবার রাতে গাজীপুর সদরের রাজবাড়ী মাঠে একটি সংগঠনের সমাবেশ ছিল। গাজীপুরে বিভিন্ন থানা থেকে দলটির কর্মীরা ওই সমাবেশে যোগ দেয়। তিনি জানান, ওই সমাবেশ শেষে এই কর্মীরা গাজীপুরের বর্ণমালা সড়ক হয়ে টঙ্গীর দিকে যাচ্ছিল। সেখান থেকে একটি পক্ষ গাজীপুর মহানগরীর 31 নম্বর ওয়ার্ড জেরাশ্রম দক্ষিণখানে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায়। এ সময় গ্রামে ডাকাত হামলা চালিয়েছে বলে স্থানীয়রা পার্শ্ববর্তী মসজিদের মাইকে ঘোষণা দেয়। মিস্টার শাহ জানাচ্ছেন, মাইকিং শুনে আশেপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মাহমুদ আক্তার। গাজীপুর মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবদুল্লাহ আল মুহিম বিবিসি বাংলাকে বলছেন, আমাদের গাজীপুর চৌরাস্তায় একটি অনুষ্ঠান ছিল। সেটি শেষ করে আমরা সেখানে চা খাচ্ছিলাম। সেখান থেকে আমাদের কাছে খবর আসে সাবেক মন্ত্রী মোজাম্মেল হোসেনের বাড়িতে কে বা কারা হামলা ভাঙচুর করছে। সেই খবর পেয়ে ছাত্ররা সেখানে যাওয়ার পর কয়েকজনকে মোজাম্মেল হক সাহেবের বাড়িতে দেখতে পায়, যাদের কেউ কেউ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগের রাজনীতির সাথে জড়িত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা জানান, ছাত্ররা সেখানে পৌঁছানোর পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদের উপর হামলা চালানো হয়। মিস্টার মুহিমের দাবি, যারা ছাত্রদের উপর হামলা চালিয়েছে তারা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বিবিসি বাংলাকে বলছেন, এই হামলায় মোট 14 জন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের আহ্বায়ক কমিটির সদস্য রাজীব ইশরাক আদনান। বিবিসি বাংলাকে মিস্টার আদনান বলেন, রাত 8টার দিকে আমাদের কাছে যখন খবর আসে যে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে, প্রতিহত করতে আমাদের কর্মীরা সেখানে ছুটে যায়। মন্ত্রীর বাড়িতে হামলা হলেই কেন বৈষম্য বিরোধীরা সেখানে ছুটে যাবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলা লুটপাটের অভিযোগ হলে এখন আমাদের উপর দায় আসে, সেটি যেন আমাদের উপর না বর্তায়, তাই আমাদের কর্মীরা সেখানে ছুটে যায়। এই হামলাকে সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত দাবি করে মিস্টার আদনান বলেন, যারা বলছে তাদের এলাকায় হামলা হয়েছে তারা সবাই রামদা হাতে নিয়ে বের হতে পারে না। সেখানে শত শত লোক ছিল যাদের সবার হাতে রামদা ছিল। মানুষ 10-20 মিনিটের মধ্যে একসাথে হতে পারে না। ওদের একদম প্ল্যান করে করা। প্ল্যান ছাড়া এখানে আর কিছু হয়নি, সবকিছু পূর্বেই প্ল্যান করা ছিল।